ভুয়ো ভোটার ভুয়ো ভোটার এই শব্দটা নিয়ে বাংলার রাজ্য রাজনীতি তোলপাড়। খেলাটা কি? এর পেছনে একটা বিরাট চক্রান্ত, বিরাট ষড়যন্ত্র। আমি যতটা পড়াশোনা করেছি, আমি যতটা বুঝেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ইতিমধ্যেই জানেন, যারা আমার চ্যানেল দেখেন, তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা, যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের একটা মহাসভা ডেকেছেন 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে দলনেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের মাতৃসভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের, জনপ্রতিনিধিদের, পদাধিকারীদের দিক নির্দেশিকা দেবেন। কারণ 26-এর বিধানসভা, বাংলার ভোট আর বেশি দূর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিক নির্দেশিকা দেবেন এবং সেই অনুযায়ী আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হব। এবং সেখানেও একটা মেন টপিক থাকবে এই ভুয়ো ভোটার। তো আমি আপাতত যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। ভুয়ো ভোটার মানে কি? ভুয়ো ভোটার মানে হচ্ছে তারা যাদের এক, কোনো অস্তিত্ব নেই; দুই, অন্য জায়গার লোক অন্য জায়গায় ভোট দিচ্ছে; তিন, যাদের ডকুমেন্টস ভুয়ো; আর চার, যারা বেঁচেই নেই, মৃত ব্যক্তি। এবার এখানে খেলাটা কিভাবে হচ্ছে আপনাদের আমি বলি। খেলাটা দুভাগে হচ্ছে। এর একটা হচ্ছে আধারকে সামনে রেখে খেলা হচ্ছে, আর একটা খেলা হচ্ছে নির্বাচন কমিশনকে সামনে রেখে। কিছুদিন আগে আপনি জানেন, তৃণমূল কংগ্রেস প্রকাশ্যেই বলেছে, প্রেস কনফারেন্স করে বলেছে যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাথে হাত মিলিয়ে ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে বাংলায়। এবার আমি একটু বিস্তারিত যাচ্ছি। আপনারা দেখেছেন কিছুদিন আগেই ভোট হয়েছে মহারাষ্ট্রে, সেখানে বিজেপি বিপুলভাবে জয়লাভ করেছে এবং সেখানে উদ্ধব ঠাকরে যে ফ্যাকশনটা আছে তার সঞ্জয় রাউত তিনি বলেছেন যে এখানে প্রচুর ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, প্রায় 40 লক্ষ ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেসও চলছে। ঠিক একইভাবে দিল্লিতেও আমরা দেখেছি প্রচুর ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। 4 মাসের মধ্যে কয়েক লক্ষ ভোটার বেড়ে গেছে দিল্লির ভোটে। এবং আপনাদের একটা তথ্য দিই, 2019-20 সালে যখন অরবিন্দ কেজরিওয়াল ভোটে দাঁড়িয়েছিল, তখন সেখানে তিনি ভোটে জিতেছিলেন 21,000 ভোটে, তিনি যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। এবার তিনি ওই কেন্দ্রতে হেরেছেন 3,000 ভোটে। আর ওই কেন্দ্রতে বিগত 4-5 বছরে টোটাল ভোটার বেড়েছে প্রায় 40,000, যেটা অরবিন্দ কেজরিওয়াল নিজেই বলেছেন এগুলো সব ভুয়ো ভোটার বিজেপি ঢুকিয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে। এবং সেই কেসটা এখন সুপ্রিম কোর্টে চলছে। তো এর মধ্যে কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা জল মেশানো ইত্যাদি ইত্যাদি, এইটাই আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাই। বিজেপি একই খেলা খেলার চেষ্টা করছে বাংলায়, কারণ সঠিকভাবে মানুষের ভোটে জীবনে জিততে পারবেন, তাই একটা নোংরা ষড়যন্ত্র চক্রান্ত তো করতে হবে। এবার বিজেপির হাতে কি কি অস্ত্র আছে? প্রথম অস্ত্র, হিন্দুত্বের নামে বিভাজন করে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে হিন্দু মুসলিম ভাগ করে বাংলার ডেমোগ্রাফিটা বদলাও। 2, কোটি 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 টাকা দিয়ে ভোট কেনো। আর 3, এই দুটোতেও যদি কাজ না হয়, ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোটে জিতে যাও, যেভাবে আমরা দিল্লি আর মহারাষ্ট্র জিতেছি। এবার আপনারা বলবেন, সবই কি এত ছেলে মানুষই? আপনারা এত বড় বড় দল, এত বড় বড় নেতা, আপনারা কিছু বুঝতে পারছেন না? দিল্লি মহারাষ্ট্র বুঝতে বুঝতে ভোট শেষ হয়ে গেছে, কিন্তু এই বাংলাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় খেলা ধরে নিয়েছে। এবার আপনাদের বলি খেলাটা কিভাবে হচ্ছে। প্রথম হচ্ছে আধার জড়িত খেলা। আধার কি? সুপ্রিম কোর্ট বলেছে আধার পরিচয়পত্র নয়। পরিচয়পত্র আপনার ভোটার কার্ড, পরিচয়পত্র আপনার পাসপোর্ট। মানে পরিচয়পত্র মানে আপনি যে ভারতের নাগরিক তার পরিচয়পত্র হচ্ছে পাসপোর্ট আর ভোটার কার্ড, নট আধার কার্ড। তো আধার কার্ড দিয়ে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। এবার বলবেন আপনি কি করে? দ্বিতীয় হচ্ছে ফর্ম। 3টে ফর্মের খেলা গুরু, 3টে ফর্মের খেলা। আর এই খুব সুন্দরভাবে বিজেপি এই খেলাটা খেলছে। প্রথম ফর্ম হচ্ছে ফর্ম 20, ফর্ম নাম্বার 20। ফর্ম নাম্বার 20 কি? প্রতিটা ভোটের পরে যারাই ভোটে দাঁড়ায়, সে যে দলেরই দাঁড়াক, তারা সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ফর্ম 20 পান।
সেই ফর্ম 20-তে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে পারেন যে কোন বুথে আমরা কতটা ভোট পেয়েছি, কতটা প্লাস, কতটা মাইনাস। আর আপনার যদি সংগঠন শক্ত থাকে আপনি এটাও বার করে নিতে পারবেন কারা আপনাকে ভোট দিয়েছে, কারা দেয়নি, যাতে আগামী ইলেকশনে আপনারা আগের থেকে প্রস্তুত হতে পারেন। এটা 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 আমরাও করি, বিজেপি, সিপিএম সবাই জানি এটা। বিজেপি এই ফর্ম 20 ফার্স্ট হাতে পাচ্ছে, পেয়ে দেখে নিচ্ছে, আরে বাপ, আমার তো এখানে খুব মাইনাস, এখানে তৃণমূল পুরো সবুজ ঝড়। ও, এখানের বিধায়ক 10,000 ভোটে জিতেছে, আর এই 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 বুথগুলোয় আমি এখানে 500 মাইনাস, এখানে 1100 মাইনাস, এখানে 1600 মাইনাস, পুরো তথ্যটা বিজেপি পেয়ে গেল। এবার তথ্যটা পাওয়ার পর ফর্ম 6 এর খেলা কি? ফর্ম 6 আর ফর্ম 7 এর খেলা। ফর্ম 7 এর খেলাটা আগে বলি। ফর্ম 7 এর খেলা হচ্ছে, ফর্ম 7 জমা দেওয়া হয় নির্বাচন কমিশনের কাছে যদি কোনো মানুষ মারা যায় বা স্থান পরিবর্তন হয়। ধরুন আমি উত্তর কলকাতায় থাকি, এবার আমি নতুন বাড়ি কিনে আসানসোল শিফট করে গেলাম, তাতে আমি উত্তর কলকাতার ভোটার নয়, আমি তো আসানসোলে চলে গেলাম। বা ধরুন আমার বাবা উত্তর কলকাতার কাশীপুর বেলগাছিয়া বিধানসভার ভোটার ছিলেন, বাবা মারা গেছেন, বাবা তো আর ভোট দিতে পারবেন না। তো তখন ফর্ম 7 জমা করা হয় যে এই মানুষগুলো তাদের স্থান পরিবর্তন করেছেন, বিধানসভা পরিবর্তন করেছেন, লোকসভা পরিবর্তন করে সেটা আপডেট করার জন্য, বা এই মানুষরা মারা গেছেন তাদের সিস্টেমে আপডেট করার জন্য, কারণ তাদের তো আর ভোটাধিকার থাকবে না। আর যারা ধরুন দেশ বিদেশে পাড়ি দিয়ে দিয়েছে, তারাও যদি দেশে এসে ভোট দেয় তাহলে ঠিক আছে, আর যদি তারা ভোটাধিকার ত্যাগ করে অন্য দেশের সিটিজেন হয়ে যায় সেটা আপডেট করার জন্য। তো বিজেপি কি করছে, ফর্ম 7 ব্যবহার করে প্রচুর ন্যায্য ভোটারকে উড়িয়ে দিচ্ছে আর এদিক ওদিক করে দিচ্ছে। এদিক ওদিক আর উড়িয়ে দিচ্ছে, ভালো করে বুঝুন। উড়িয়ে দিচ্ছে কিভাবে? বলছে আপনার নাম নেই। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মহারাষ্ট্রের ভোটের সময় অনেক সেলিব্রিটিরা ভোট দিতে গিয়ে বলছে আমার ভোট কোথায়, আমার ভোট কোথায়। তাকে তখন বলা হচ্ছে যে আপনার ভোট এই বুথে না, আপনার ভোট 10 কিলোমিটার দূরের একটা বুথে চলে গেছে। এবার সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আপনারা ভেবে দেখুন, আমাদের মাথায় একটা সেট থাকে, হয় সকাল সকাল গিয়ে 7টায় ভোট দেবো, 8টায় ভোট দেবো, নয় বিকেলবেলা 4টে-5টায় ভোট দেবো, যাতে ভিড় লাইনটা অ্যাভয়েড করা যায়। এবার সেই সময় আপনি ভাবুন, যখন আপনি প্রস্তুত হয়ে যাচ্ছেন ভোট দিতে, আপনি আপনার পুরো গোষ্ঠী, আপনার পরিবার একই বুথে ভোট দিচ্ছে ধরুন 40 বছর ধরে, কিন্তু আপনি যখন বুথে গেলেন আপনাকে বলা হলো আপনার বাড়ির পাশে যে স্কুলের বুথটা, সেখান থেকে আপনার নাম পরিবর্তন হয়ে চলে গেছে 10 কিলোমিটার দূরে। 100 জনের মধ্যে 90 জন বলবে ধর আবার 10 কিলোমিটার কে যাবে ভাই, ছাড় তো। আর আমাদের 4টে ভোটে কি হবে, তৃণমূল তো এমনি জিতছে। বুঝুন খেলাটা, বুঝুন। এরকম 4টে ভোট যদি প্রতিটা বুথে ওরা 20টা করে করে, তাহলে বাংলায় বুথ আছে 81,000 বুথ, তাহলে কত ভোট মাইনাস হয়ে গেল? তাহলে কত ভোট মাইনাস হলো ভেবে দেখুন ব্যাপারটা। সবাই ভাবছে আরে আমার 4টে ভোটে কি হবে, আবার 10 কিলোমিটার যাবো অটো নিয়ে, বাস নিয়ে, ইয়ে করে। ছাত্র তৃণমূল এমনি জিতবে। ছাত্র করে 81,000 বুথে যদি 20টার মানুষ এরকম করে, তাহলে 81,000 ইন্টু 20, 1,70,000 ভোট। 1,70,000 ভোট। এটা হচ্ছে এদের প্রথম নোংরা খেলা। লাস্ট খেলাটা হচ্ছে এদের ফর্ম 6 এর খেলা। ফর্ম 6 কি? কোন নতুন ভোটারের নাম তোলা, মানে কোনো বাচ্চা ছেলে বা মেয়ে 17 থেকে এবার 18 হয়েছে, তার নাম তুলতে হবে ভোটার রোলে। বা ধরুন কোনো মেয়ে থাকে ধরুন বর্ধমানে, তার বিয়ে হয়েছে কলকাতায়, ম্যারেজ রেজিস্টার দিয়ে ভোটার আইডেন্টিটি চেঞ্জ করে বলবে আমি এখন বর্ধমানের নয়, আমি এখন কলকাতার ভোটার। তো ফর্ম 7 এ নতুন ভোটার লিস্ট তোলা যায়। ফর্ম 7 এ কি করছে বিজেপি? ফর্ম 7 এ বিজেপি আর নির্বাচন কমিশন বলেছে আধারকেও পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। আধার যেটা বললাম প্রথমে, সেই আধার। আধারে নর্মালি কি আছে, একটা 16 ডিজিট নম্বর, তারপরে নাম, বাবার নাম, অ্যাড্রেস ইত্যাদি, একটা কিউআর কোড, আর বাঁদিকে একটা ছবি। এই যে বাঁদিকের ছবিটা, এই বাঁদিকের ছবিটা রিজু দত্তের আধার কার্ড কেটে যদি শ্যামল দত্তের ছবি লাগিয়ে দেওয়া হয়, যতক্ষণ না কিউআর স্ক্যান হচ্ছে আপনি বুঝতে পারবেন ওটা ঠিক না ভুল। একইভাবে ভুয়ো আধার কার্ড তৈরি করে সব অরিজিনাল রেখে
শুধু ছবি বদলে বদলে হাজার 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 ভোটার ঢোকানো হচ্ছে, হাজার হাজার ভোটার। অরবিন্দ কেজরিওয়াল একটা তথ্য দিয়েছেন, একজন বিজেপি নেতার বাড়িতে 4 বছর আগে যখন দিল্লিতে ভোট হয়েছিল তখন 4 জন ভোটার ছিল। এই নতুন ইলেকটরাল রোলে তিনি সেটা সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন, তাই বলছি, সেই বিজেপির নেতার বাড়িতে এখন 40টা ভোটার। 4 বছর 40 জন পয়দা হলো কোত্থেকে? খেলাটা বুঝতে পারছেন কিরকম ভাবে সাইন্টিফিক্যালি রিগিং? সিপিএম সাইন্টিফিক রিগিং করতো, এরা সাইন্টিফিক ম্যানিপুলেশন করছে। ভুয়ো আধার কার্ড হচ্ছে কোটি কোটি ভুয়ো আধার কার্ড। এবার আপনারা জানেন বিধানসভা ভোটের যখন রেজাল্ট আসে, সেই রেজাল্টে তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে যেতে, কিন্তু তার মধ্যে প্রচুর এরকম সিট থাকে যার মার্জিন 500,000 থেকে 5-7 হাজারের মধ্যে। প্রচুর সিট, প্রায় 30-35টা সিট, 40টা সিট থাকে এই মার্জিন। প্রতিটা বিধানসভায় যদি 3000 ভুয়ো আধার কার্ড দিয়ে ফর্ম 7-এ ইলেকশন কমিশন যদি ভোটার তৈরি করে দেয়, তাহলে তো 20টা বিধানসভা ভোটের রেজাল্ট ঘুরে যাবে। খেলাটা বুঝুন কত বড় চক্রান্ত, কত বড় নোংরা চক্রান্ত। বিস্তারিত দলনেত্রী 27 তারিখের সভায় বলবে, আমি যেটুকু পড়াশোনা করেছি আমি আপনাদের বলছি। তো প্রথম কি ফর্ম 20 নিয়ে চিহ্নিত করা, তারপরে ফর্ম 6-এ ভুয়ো আধার কার্ডের দিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করে নতুন ভোটার তৈরি করা, ফর্ম 7-এ নাম উড়িয়ে দেওয়া বা বুথ পরিবর্তন করে দেওয়া, স্থানান্তর করে দেওয়া ভোটারদের। আর লাস্ট কি? লাস্ট হচ্ছে ইভিএম। এবার লোকে বলবে আপনারা ইভিএম নিয়ে ভাবছেন কেন? আপনারা তো প্রতিবারই ইভিএম এর ভোটে যেতেন। এরকম কতগুলো কেস সুপ্রিম কোর্টে জমা পড়ে আছে যেখানে ভিভিপ্যাটের স্লিপ মেলানো হয় না, যেখানে ভিভিপ্যাটের স্লিপ নির্ধারিত সময়ের আগে পুড়িয়ে দেওয়া হচ্ছে বা জ্বালিয়ে দেওয়া হচ্ছে বা নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা ইভিএম নিয়ে বেশি কোনো কথা বলি না, কারণ ইভিএম এ ভোট হয়েছে, তৃণমূল বারবার জিতছে। বাট একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস যদি ইলেকট্রিক্যাল হয় সেটাকে হ্যাক করা যায়, সেটা কম্পিউটার হোক, সেটা আইফোন হোক, সেটা অ্যান্ড্রয়েড হোক, সেটা ইভিএম হোক। আর রিজু দত্ত কেউ না, রিজু দত্ত কোনো বিশেষজ্ঞ না, রিজু দত্ত কিচ্ছু জানে না এই ব্যাপারে। ইলন মাস্ক তো জানে, টেসলার মালিক, টুইটার এক্সের মালিক, স্টারলিংকের মালিক, যে রোজ রকেট পাঠাচ্ছে মার্সে, সে তো জানে রে ভাই। সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষকে মার্কিন রাষ্ট্রপতি, ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন, আমি ইলনের সাথে কথা বলেছি, আমি সারা পৃথিবীর আইটি নিয়ে যারা চর্চা করে এবং বৈজ্ঞানিকের সাথে কথা বলেছি, আর তারা সবাই বলেছে ইভিএম এর থেকে পেপার ব্যালট অনেক বেশি সেফ, কারণ পেপার ব্যালটে কারচুপি হয় না। যদিও আমরা ইভিএমই জিতেছি, কিন্তু এটাও তো মানতে হবে ডোনাল্ড ট্রাম্প বলছে, ইলন মাস্ক বলছে। আর সারা বিশ্বে যদি দেখেন, ভারতের মতো এরকম 7-8টা দেশ বাদে ইভিএম এ কোথাও ভোট হয় না। যত ডেভেলপড কান্ট্রি, ইংল্যান্ড পেপার ব্যালট, আমেরিকা পেপার ব্যালট, জার্মানি পেপার ব্যালট, সুইজারল্যান্ড পেপার ব্যালট। একটু ভাবার বিষয় আছে। ভুয়ো ভোটার একটা নোংরা, জঘন্য, নিকৃষ্ট ষড়যন্ত্র বিজেপির। মানুষের ভোটে জিততে না পেরে, ধর্মের নামে বাংলায় দাঙ্গা লাগাতে না পেরে, ব্যাকডোর দিয়ে সরকার গঠন করার, ভোটে জেতার একটা চক্রান্ত, যেটা ইতিমধ্যেই মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে। এরপরে ডোর টু ডোর স্ক্রুটিনি হবে, যা ধরার আমরা ধরে ফেলব, তারপরে তো যা খেলা হওয়ার হবে। কিন্তু আপনাদের কাছে এই প্রথম প্রতিবেদন আমার আজকে ভুয়ো ভোটার নিয়ে। আগামী দিন আরো বিস্তারিত, আরো পড়াশোনা করে, আরো তথ্য জোগাড় করে বাংলায় কোথায় কোথায় এরা এই নোংরামিটা করেছে সব আপনাদের সামনে নিয়ে আসো। বনগাঁ বিধানসভা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। বারুইপুর নিয়ে কিছুদিন আগে এসেছিল আমাদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বারাসাতে গিয়ে কালকে ডেপুটেশনও দিয়ে এসছেন এই ভুয়ো ভোটারকে নিয়ে। বনগাঁয় আপনি যদি ঘোরেন, আমি আমার সকল দর্শকদের বলছি, চ্যালেঞ্জ করছি, একটা বিজেপির কর্মী, একটা বিজেপির সমর্থক পাবেন না। তারপরেও জিতে যাচ্ছে হৈ হৈ করে। কি করে? বিজেপি বলছে সব ওপার বাংলার মানুষ অত্যাচারিত হয়ে এসছে বলে শুধু হিন্দু ধর্মের নামে ভোট দিয়ে দিচ্ছে। আমি মানতে পারি না এটা।
খেলা অনেক বড়, কিন্তু খেলা ধরা পড়ে গেছে, দিদির হাতে ধরা পড়ে গেছে, তৃণমূল কংগ্রেসের হাতে ধরা পড়ে গেছে। আর এবার স্ক্রুটিনি করবে অভিষেক ব্যানার্জি। সামলে থাকো বিজেপি, এটুকু বলে দিলাম, সামলে থাকো বিজেপি। তোমাদের চুরি ধরা পড়ে গেছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু তোমরা পড়ে গেছো ধরা। ধরে ফেলেছেন মমতা ব্যানার্জি, আর স্ক্রুটিনি করবেন অভিষেক ব্যানার্জি। সামলে থাকো, এবার খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। মানুষের কাছে যাও, মানুষের কাছে যদি প্রাসঙ্গিকতা হয়, মানুষের আশীর্বাদ করাতে পারো, তাহলে মানুষ এমনি তোমাকে ভোট দেবে। কিন্তু মানুষের ভোটে জিততে না পেরে সিপিএম হারমাত সম্মেলনে এখনো ঠিক করছে রণনীতি কি হবে। কংগ্রেসের সভাপতি অলরেডি বলে দিয়েছে তৃণমূলের সাথে আমাদের জোট ভাঙার আগে 100 বার ভাবা উচিত ছিল। আর বিজেপি খালি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, মন্দির মসজিদ 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 মন্দির মসজিদ এই করছে। আর বাংলার মুখ্যমন্ত্রী শাসক দলের দলনেত্রী বলছে বাংলা বাঙালিয়ার উন্নয়ন, এই নিয়ে আমরা ভোট করব, বাংলা বাঙালিয়ার উন্নয়ন। বাকি 3টে বিরোধী দল 2টো রণনীতি এখনো তৈরি করছে, আর একটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে যাচ্ছে। মানুষ কোন রাজনীতির নেতাকে বা রাজনৈতিক দলকে ভোট দেয় কেন? কিসের জন্য ভোট দেয়? দাঙ্গা লাগানোর জন্য, মন্দির করার জন্য, মসজিদ করার জন্য, গির্জা করার জন্য? কিসের জন্য দেয়? রাস্তা করার জন্য, সুরক্ষিত রাখার জন্য মানুষকে। মানুষ যাতে পরিষেবা পায়, জল পায়, স্কুল পায়, কলেজ পায়, হাসপাতাল পায়, তাই জন্য তো মানুষ ভোট দেয়। তো একদিকে শাসক দলের নেত্রী, শাসক দলের মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব বাংলা বাঙালি আর বাংলার উন্নয়ন নিয়ে। প্রধান বিরোধী দল বলছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, আর বাকি 2টো বিরোধী দল এখনো রণনীতি ঠিক করছে কি করবে বুঝতে পারছেন। বিচার আপনারা করবেন। কিন্তু ভুয়ো ভোটারের চক্রান্তর প্রথম ধাপ আপনাদের সামনে খুললাম, তারপর আবার বিস্তারিত আরেকদিন, পরে আরেকদিন পুরো ডিটেলস নিয়ে আবার আপনাদের সাথে নম্বর নিয়ে তথ্য নিয়ে বসবো। দয়া করে একটু চোখ কান খোলা রাখুন। দয়া করে নিজের পাড়া, নিজের অঞ্চল, নিজের গ্রাম, নিজের ওয়ার্ড, নিজের বিধানসভা, নিজের লোকসভাকে সুরক্ষিত এবং শান্ত রাখার জন্য চোখ কান খোলা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। কোনোদিন বেইমানি করেনি বাংলার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, কোনোদিন করবেও না। শেষ রক্তবিন্দু অব্দি বাংলার সংস্কৃতি, বাংলার সংহতি আর বাংলার বাঙালির জন্য লড়ে যাবে তৃণমূল কংগ্রেস। একটু চোখ কান খোলা রাখো। আজকে এইটুকুই, আবার দেখা হবে সন্ধ্যে 8টার সময়। আমার বক্তব্য, আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যত গ্রুপ আছে গ্রুপে একটু শেয়ার করে দেবেন যাতে প্রত্যন্ত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।